কোশ্চেন নাম্বার 19, এক্স এবং ওয়াই একটি কাজ 20 দিনে সম্পন্ন করে। তারপরে কি বলেছে, ওয়াই এবং জেড একটি কাজ 24 দিনে করে। তারপরে বলেছে এক্স 10 দিন কাজ করে এবং ওয়াই 18 দিন কাজ করে এবং জেড বাকি কাজটি 13 দিনে সম্পন্ন করে। এই কোশ্চেনটি ফেজ 9 এর অঙ্ক, সিলেকশন পোস্ট ফেজ 9 এর একটি অঙ্ক। তো চলো দেখে নি কিভাবে করা যায়। দেখো, এক্স এবং ওয়াই যদি 20 দিনে একটি কাজ সম্পন্ন করে, এইখান থেকে আমাদের দেখতে হবে যে এক্স যদি 10 দিনে কাজটি করে এবং ওয়াই কেও যদি আমি 10 দিন কাজ করে, তাহলে কত হচ্ছে, এক্স প্লাস ওয়াই 10/20 যদি কাটি তাহলে হচ্ছে হাফ অংশ কাজ করা হচ্ছে এক্স প্লাস ওয়াই 10 দিনে। তো তারপরে দেখবো ওয়াই এবং জেড, এখান থেকে দেখো এক্স এর 10 দিন আর এখান থেকে 10 দিন যদি মাইনাস করে তাহলে 8 দিন বাকি থাকছে। ওয়াই এবং জেড 8 দিন যদি কাজ করে, ওয়াই প্লাস জেড তারা কাজটি সম্পূর্ণ করতো 24 দিনে টোটাল। তাহলে 24 যদি করে, এরা কাজ করছে 1/3। এইবার পুরো যে সম্পূর্ণ কাজটা এত এতটা অংশ এরা কাজটা করে ফেলেছে, বাকি যে কাজ রিমাইনিং ওয়ার্ক 13 দিনে বাকি কাজটা জেড সম্পন্ন করে। তাহলে এরা কতটা কাজ করেছে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই দুটোকে মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা কি করব, 1/2 মাইনাস 1/3, এলসিএম নিলে কত আসবে, 1/6। ঠিক আছে, 1/6 আসলো। এটা এতটা অংশ মানে কাজ বাকি আছে, এই কাজটাই জেড 5 দিনে করেছে। মানে এইখানের থেকে যে 18 ছিল, 18 থেকে যদি 10 দিন এক্স প্লাস ওয়াই কাজ করে, তারপরে ওয়াই প্লাস জেড 8 দিন কাজ করেছে, বাকি থাকছে এখান থেকে 8 মাইনাস করলে 13, এই সরি 5। তাহলে এর সাথে 5 আমরা গুণ করে দেবো। তাহলে এটা হচ্ছে জেড এর পুরো মানে কতটা সময় কাজ করতে পারে সেইটা বের করছে। 1/30 দিনে জেড পুরো সম্পূর্ণ কাজটা করতে পারবে। এবার জেড এর ভ্যালুটা যখন বেরিয়ে গেল, এবার ওয়াই এর ভ্যালুটা বের করবো। ওয়াই এবং জেড 24 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে ওয়াই প্লাস জেড এর ভ্যালু যদি 1/24 হয় আর শুধুমাত্র জেড এর ভ্যালু এইটা 1/30 হয়, তাহলে এটার থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো, 1/30 1/24 কত হচ্ছে, এলসিএম হচ্ছে 120, 4 মাইনাস 5, 1/120 হচ্ছে। এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, এবার বের করবো জেড এর ভ্যালুটা, এই সরি এক্স এক্স এর ভ্যালুটা। এক্স এর ভ্যালুটা বের করতে গেলে কি করতে হবে, এই যে যে ওয়াই এর ভ্যালুটা আছে, এটা এক্স প্লাস ওয়াই থেকে যদি আমরা মাইনাস করে দিই, এক্স প্লাস ওয়াই কত ছিল, এক্স প্লাস ওয়াই 20 ডে ছিল। তাহলে 20 ডে থেকে যদি 120 মাইনাস করি তাহলে কত হচ্ছে, দেখো এক্স ইজিক্যাল টু 120 মাইনাস 120। 5/120 যদি কাটি তাহলে 1/24 হচ্ছে। তো আমরা এক্স এর ভ্যালু পেলাম, ওয়াই এর ভ্যালু পেলাম এবং জেড এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এইবার সম্পূর্ণ যে কাজটা আছে সেটা 75% এক্স এবং জেড কতদিনে করবে সেটা দেখবো। তো সম্পূর্ণ কাজ বের করতে গেলে এক্স এর ভ্যালু নিতে হবে, এলসিএম দুটোর করতে হবে আর কি। এক্স হচ্ছে 1/24 প্লাস
30, এলসিএম নিলে 120, 5 প্লাস 4 x প্লাস y 9/120। এবার এই কাজটা আমাদের করতে হচ্ছে 75% কাজ। 4 দিয়ে কাটলে 3, 3 into 30 যদি গুণ করি তাহলে হচ্ছে 9 তো 9/90 আসলো। এবার এটা কাটাকাটি করলে আমার কত আসবে? টোটাল 10 দিনে এরা 75% কাজ সম্পূর্ণ করবে। ঠিক আছে, দেখো মেথড নাম্বার 2 দেখবো এবার। ঠিক আছে, এটা ভ্যালু পুটিং কনসেপ্ট। এক্স এবং ওয়াই যদি এলসিএম নিই ওয়াই এবং জেড এর, তাহলে কত হচ্ছে এলসিএম? 120। ঠিক আছে, 20, 24, 5, 6। ঠিক আছে, এবার এইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই প্লাস জেড। এবার দেখো 6 এবং 5, 6কে আমরা কত ভাবে লিখতে পারি? 5 প্লাস 1, 4 প্লাস 2, 3 প্লাস 3। ঠিক আছে, আর 5কে যদি লিখি 4 প্লাস 1, 3 প্লাস 2। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট ভ্যালুটা যদি আমরা নিই, এক্স এর ভ্যালু 5 এবং ওয়াই এর ভ্যালু 1 যদি ধরি, তাহলে কি হচ্ছে? বলেছে আফটার এক্স ওয়ার্ক 10 ডেজ। এক্স যদি 10 দিন কাজ করে, 10 দিনে এক্স কতটা কাজ করবে? 50, ওয়াই 18 ইন্টু 1, 18 দিন। তো টোটাল এক্স প্লাস ওয়াই কতটা কাজ করছে? 68, 28 দিনে। এইবার বাকি যে কাজটা রয়েছে সেটা 13 দিনে জেড কমপ্লিট করে। বাকি কতটা কাজ বাকি রয়েছে আমাদের? 120 থেকে যদি 68 মাইনাস করি তাহলে থাকছে আমাদের 52। 120 মাইনাস 52, এটা জেড 13 দিনে কাজটা করেছে। 4 13 52, জেড এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম এখান থেকে? 4। এইটা হচ্ছে জেড এর এফিসিয়েন্সি 4 এবং ওয়াই এর 1। তো দুটো সাইডে আমাদের যে ভ্যালুটা নিয়েছিলাম আমরা স্যাটিসফাই করে গেছে। এইবার দেখবো যে এক্স অ্যান্ড জেড যদি 75% কাজ কত দিনে করবে। তো 120 75%, 90। এক্স এর এফিসিয়েন্সি কত? 5, 5 আর 4 9। আমাদের যদি কাটি আমি তাহলে 10 পাচ্ছি। 75% কাজ কত দিনে করবে? 10 দিনে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চলো আজকের মতো এখানেই, পরবর্তী একটা অঙ্কতে আবার দেখা হবে।